প্রচণ্ড ব্যস্ততার মধ্যে তোমাদের সামনে কিছু কথা তুলে ধরতে চাই। একটা জিনিস দেখো, দল তখনই হয় যখন উদ্দেশ্য থাকে একটা কিছু। এই দলটার কি কোনো উদ্দেশ্য আছে? কোন দলটার কথা বলছি তোমরা বুঝতেই পারছো। দলটার নাম আমি আর নিতে চাই না। মাতা রানীর নামে খিস্তি খেউর করে যে দল চলে, সেই দলটার নামটা আমি নিতে চাই না। ব্যাপারটা হচ্ছে, এটা কি দল? প্রত্যেকের নিজের স্বার্থের জন্য এক জায়গায় হয়েছে। দলের কিন্তু একটা মেন উদ্দেশ্য থাকে, একটা মেন লক্ষ্য থাকে। এখানে কোনো মেন লক্ষ্য কি কিছু আছে? হ্যাঁ, একটা কথা বলা হয়েছে যেটা আমি এখানে রিপিট করতে চাই না। একটা কথা শুনেছি আমরা, সেটা করলে প্রচণ্ড একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার হবে। সেটা কারোর একটা পার্সোনাল মতামত, ওই টাকা তোলার ব্যাপারটা ওটা পার্সোনাল মতামত, সেটা কিন্তু কোথাও জাস্টিফাইড হয়নি। একটা জায়গা থেকে এটা উঠে এসেছিলো যে টাকা তোলার একটা ব্যাপার আছে, তোমরা শুনেছো তো। তো সেইটা নিয়ে আমি ঘাটাঘাটি করতে চাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দলবদ্ধতা কই, দলের মধ্যে ইউনিটি কই? যেই একবার লাইভে বলা হলো যে কারোর বাড়ি গিয়ে ভ্যানিটি ব্যাগ নিয়ে পৌঁছানোটা পছন্দ করছি না, ব্যাপারটা তা নয়। ওই ঘটনাটাকে কন্টেন্ট করে ওই জলনদীপের বাড়িতে পৌঁছে যাওয়াটা উনি পছন্দ করেননি। লাইভে যেই বলা হলো, সঙ্গে সঙ্গে একজন সরে এলো। বুঝতে পারছো? ভীমা দালালকে দেখবে না, আর ওই লাইভে দেখবে না, আশপাশে দেখবে না। বুঝতে পারছো? প্রথমে ভিডিও করে ধমকে দিল সম্পর্ক থাকবে না, তারপর কিন্তু বলেই দিল যে না, আমরা ভালোবাসি, মানে কি ধরি মাছ না ছুঁই পানি। একদম কাট অফ হয়ে গেলে লোকের চোখে আসবে, তো তাই জন্যে স্পষ্ট কিন্তু অ্যাবসেন্সটা চোখে পড়ছে। তাই জন্য একটা আলগা পিরিত যে হ্যাঁ ম্যাডামের যাতে ক্ষতি না হয় সেটা আমরা দেখব। উনি মানবাধিকার দিদি, উনি অন্য লোকের ক্ষতি আটকাতে এসছেন, ওনার ক্ষতি না হয় ভীমা দালাল দেখবে। মানে কি, সঞ্জয় ভাইয়ের হাত থেকে ওনাকে বাঁচাবে। তো এখানে কে বাচ্চা, কে নার্সারির বাচ্চা, কে কার হাত থেকে বাঁচায়? বুঝতে পারছো তো? একটা সামান্য জিনিসে, একটা টোকাতে যেখানে একটা গ্রুপ ভেঙে যায়, সেই গ্রুপের মানে বৈধতা, সেই গ্রুপটা কত পাকাপোক্ত ছিল তোমরা বুঝতেই পারো। আচ্ছা, একজন মহিলা ভিডিও নামিয়েছে যে নিজের দলের লোকেদেরই ম্যাডাম নামিয়ে দিলেন, দিয়ে আজকে একজনকে অপোজিট পক্ষের একজনকে তুললেন। মানে ব্যাপারটা হচ্ছে সহি গলত, ঠিক ভুল ব্যাপারটা নয়। নিজের দল পরের দল, বুঝতে পারছো তো? অপোনেন্ট পক্ষ থেকে কেন কাউকে তোলা হলো, এবং যদি বা তোলা হলো তাকে একা কথা বলতে দেওয়ার সুযোগ কেন দেয়া হলো? তাকে একা কথা বলতে দেওয়ার সুযোগ কেন দেয়া হলো? সবাই মিলে যখন থাকবে সেইখানে তাকে গুঁজে দেওয়া উচিত ছিল। মানে কি, সবাই মিলে তাকে অ্যাটাক করবে এবং যুক্তিপূর্ণ কথা কেউ শুনবে না, সবাই মিলে তার স্বরে চাচাবে, কাঁই 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 করতে থাকবে। তার মাঝখানে ওর কথাটাও দেবে যাবে, জয় দাদার কথাটাও, জয় ভাইয়ের কথাটাও দেবে যাবে। বুঝতে পারছো তো? কেসটা এটাই করা উচিত ছিল। অ্যাকচুয়ালি যে ভিডিওটা করেছে, ইনি যে ভিডিওটা করেছেন, তার কারণ হচ্ছে, একবার তোমাদের মনে আছে ইনি সম্পর্ক পাতাতে গেছিলেন একটা লাইভে, গীতা বোনকে বলছি বলতে গেছেন, সঙ্গে সঙ্গে দেখো ওটা একটা প্রফেশনাল জায়গা, সেখানে বোন, দিদি, মাসি, কাকি বলে ডাকলে সে তো আপত্তি করবেই। সে সঙ্গে সঙ্গে বললো যে আমাকে মানবাধিকার দিদি বলে ডাকুন, এখানে বোন টোন পাতাতে আমি আসিনি। সেইটাই যেটা বললো, সঙ্গে সঙ্গে উনি নেমে গেছেন, ওনার অপমান কর লেগেছে। ঘটনা ওটা অপমান করই ছিল, কিন্তু দোষটা তো এনার ছিল, ইনি বোন পাতাতে গেছিলেন, কোনো সম্পর্ক পাতাতে তো উনি আসেননি, অন্তত ওপেনলি তো আসেননি। ওপেন প্ল্যাটফর্ম যেটা উনি ওনার কাজের জায়গা বলছেন, সেখানে দিদিটা এখন একটা ইউনিভার্সাল ডাক হয়ে গেছে। দিদি, দাদা, আমাদের প্রবাসে তো বাঙালি মানেই দাদা। বুঝতে পারছো তো? তো সেই যে ঝাড়টা খেয়েছিল, সেই ঝাড়টা, যে অপমানটা হয়েছিল, সেইটা বার করবার একটা সুযোগ পেয়ে গেল, সুতরাং সে সঙ্গে সঙ্গে নেমে গেছে এখন। যে একা কেন বলতে চান্স দিলে, একা কেন বলতে চান্স দিলে, একা বলতে দেওয়ার চান্স দেওয়া ঠিক হয়নি। সবাইকে নিয়ে উঠতে হবে। আর সঙ্গে সঙ্গে দলের লোকেদের যারা এগেনস্টে চলে গেছে তাদের একটু হাওয়া দিয়ে দেওয়া হলো, যে দলের লোকেদের নামিয়ে দেওয়া হলো, দলের লোকেদের যেন বাবারে, যেন নিজের ঘর থেকে বার করে দেওয়া হয়েছে। সেই মানুষটা বলছে, জয় দাদা বলছে 1-to-1 ডিবেট হবে, সেই জন্য উনি রিকোয়েস্ট করেছেন যে তোমরা নেমে যাও, আমি একটু 1-to-1 কথা বলে দেখি। কিন্তু সেই জিনিসটা তো চলতে পারলো না। সঙ্গে সঙ্গে কমিউনিটি পোস্ট, পরের দিন আবার লাইভ করে দলের লোকেদের একটুখানি বাটার লাগাতে এলেন। ওনার মানে অদ্ভুতভাবে ওনার পজিশনে উনি নিজেই স্ট্যান্ড করতে পারেন না। কারণ কি,
রিউ রাধকের ব্যাপারে আজকে উনি বলতে এসছেন যে বিদেশে বসে আছো ধরাছোঁয়ার বাইরে বলে একটা মেয়েকে মুখ দিয়ে মলেস্ট করবে, এই কথাটা কি কতখানি যুক্তিগ্রাহ্য? 1 বছর আগে থেকে রিউ রাধক তো নতুন এসছে, কবে থেকে এই লোকটা নোংরামো করে যাচ্ছে বলেন তো, কবে থেকে? আজকে একজনের ব্যাপারে তুমি থ্রেটনিং দিতে এলে আর অন্য সময় অন্যজনের ব্যাপারে তাকে প্রশ্রয় দিয়ে এসছো। যখন টিনাকে সে মলেস্ট করছে মুখ দিয়ে, তখন সেটা প্রশ্রয় দিয়ে এসছো। টিনার ফ্যামিলিকে নোংরা বলছে, প্রশ্রয় দিয়ে এসছো, তাই না? আর আজকে যখন রিউ রাধককে সাপোর্ট করার দরকার হয়েছে, তখন তার রাশ টানতে গেলে সে শুনবে কেন? সব থেকে অবাক লাগলো যে একজন দর্শকের মধ্যে দিয়ে কেউ লিখেছে ও কিন্তু জলনদীপকে ভালোবাসে, যেই না বলার সঙ্গে সঙ্গে ভাই হিসেবে বলছি, বুঝতে পারছো, গলার স্বর নরম হয়ে গেছে। আচ্ছা, রিউ রাধককে সাপোর্ট করার এই যে টেন্ডেন্সিটা, এটাই আমার মনে সন্দেহের উদ্রেক করে দিচ্ছে যে এত কেন জলনদীপ সাপোর্ট করছে, তার লিগাল অ্যাডভাইজার সাপোর্ট করছে, কি ব্যাপার? আচ্ছা, দলের মধ্যে ভাঙন ধরে গেছে এবং একজন তো বলেই দিল সেদিনের লাইভের পরই যে অকথ্য গালাগালজ দিয়ে ভিডিও নামিয়েছিল, সে বলেই দিল যে ম্যাডাম ভুল করেছে, ম্যাডাম ভুল করেছে, স্পষ্ট বলে দিল। মানে নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু। মানে কি বলতো, যে কতগুলো স্বার্থান্বেষী লোক এক জায়গায় হয়েছে, এটাকে দল বলে? এটাকে দল বলে না। দলের একটা উদ্দেশ্য থাকে এবং নিজের দলের নেত্রীর সঙ্গে প্রতি একটা থাকে, শ্রদ্ধাবোধ থাকে, একটা কমান্ডের ব্যাপার থাকে যে উনি যেটা বলেছেন, অন্তত ভেতরে যতই নৈক্য হোক, একটা মতাদর্শ থাকে দলের যে এইটা আদর্শ নিয়ে চলছি বা এই লক্ষ্যে চলছি। উনি যতই বলেছেন যে জিনিসটা আমার আপত্তি আছে, কিন্তু লোকের সামনে ওনাকে হেও করব না, এটা তো ফ্যামিলির মধ্যেও হয়। বাড়ির মধ্যে বাড়ির কর্তার সঙ্গে অনেক সময় ঝগড়া হয়, সে কারুর স্বামী, কারুর বাবা, কারুর বড় দাদা, বুঝতে পারছো, কারুর হয়তো জেঠ মানে ভাসুর, বাড়ির মধ্যে হয়। কিন্তু রাস্তায় যখন বাড়ির যে মুখিয়া, যে মানে ঘরের কর্তা, যে সে যখন বলে যে এটা করা চলবে না, এই চলো আমরা ট্রেনে যাব না, বাই এয়ার যাব, ফ্লাইটে যাব, রাস্তায় কেউ ঝগড়া করে বাড়ির কর্তার সঙ্গে, কী দরকার বাই এয়ার গিয়ে আমরা চলুন ট্রেনেই যাই, বা ট্রেনেই বা যাবো কেন, চলুন ট্রাকের পেছনে চলতে চলতে যাই। রাস্তায় কোনো ফ্যামিলি এটা করে না, বাড়ির মধ্যে অল্টারকেশন প্রত্যেক ফ্যামিলিতেই হয়, বুঝতে পারছো? তো এই সমস্ত জিনিসগুলো দেখে, এই যে ঠুনকো ভাবটা দেখেই বোঝা যাচ্ছে এদের ব্যাপারটা কতটা মানে কতটা হালকা, কতটা পাতলা। হালকা পাতলা, এদের কোনো দলবদ্ধ ব্যাপারটাই নেই। যেখানে দলবদ্ধতা নেই সেখানে কায়িকা দল নামক কোনো জিনিস এক্সিস্টই করে না। মাতারানির নাম নিয়ে দলটা করে আরও বিচ্ছিরি লাগছে, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা কেস দেওয়ার জায়গা, বা দর্শকরাও ঠিক সেই রকমই করে, এক একটা কন্টেন্ট ক্রিয়েটারের নাম শুনে করে ওকে কেস দিন, তাকে কেস দিন। দ্বিতীয় কথা হচ্ছে, কাউকে অ্যাবিউজ করা চলবে না, কারুর পার্সোনাল অ্যাটাক করা চলবে না, অথচ ওই জায়গাটা থেকে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে গাধি বলা হচ্ছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে মরকট বলা হচ্ছে, কোনো পরিবারকে নোংরা বলে বলা হচ্ছে। তার মানে কি একটা দিকে একতরফা ব্যাপার স্যাপার হচ্ছে। তা আমার মনে এই কথাগুলোই এলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে উৎসাহ দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।